পোস্টাল ব্যালটের অপব্যবহারের সুযোগ থাকায় তা বন্ধে মিশনগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ভোটের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই 1 মাসের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত রাখা হবে। গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যুক্ত হবার বিষয়টি চূড়ান্ত করেনি ঢাকা। আর ভারতের 3 মিশনে ভিসা কার্যক্রম ফেরানোর বিষয়টি নির্বাচিত সরকার দেখবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাহরাইনে এক প্রবাসীর বাসায় বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট গণনার একাধিক ভিডিও সামনে আসে মঙ্গলবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এসব ভিডিওর সাথে জড়িত প্রবাসী জামাত নেতা এমন অভিযোগ বিএনপির। এরই মধ্যে তদন্ত শুরু করেছে ইসি। পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করা প্রায় 15.5 লাখ ভোটারের মধ্যে 70,60,000-এর বেশি প্রবাসী। পররাষ্ট্র উপদেষ্টা জানান, নিয়ম অনুযায়ী বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ডাকযোগে বাংলাদেশিদের কাছে এ ব্যালট পাঠানো হয়েছে। ভাইরালের ঘটনায় মিশনের কোনো গাফিলতি নেই। কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না। নির্বাচনের কাজে বাংলাদেশে আসা বিদেশি নাগরিক ছাড়া সাধারণ পাসপোর্টধারী বিদেশিদের অন অ্যারাইভাল ভিসার সুবিধা আগামী 1 মাসের জন্য স্থগিত করেছে সরকার। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন। গাজার স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়টি এখনো আলোচনাধীন রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। গাজায় যে আমরা ফোর্স পাঠাবো সিদ্ধান্ত এখনো হয়নি, একেবারে আলাপ আলোচনা চলছে এখন, কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো যে 3টে শর্তের কথা বলেছে, যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাব না, আমরা ওখানে লড়াই করতে যাব না। চীনের সহায়তায় বাংলাদেশে সামরিক ড্রোন কারখানা স্থাপন হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পড়ার সংখ্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সামরিক সরঞ্জাম অনেক পুরনো হওয়ায় দ্রুত কেনাকাটার প্রয়োজনীয়তা রয়েছে, তবে এর কিছুই এখনো চূড়ান্ত নয়। মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এখন স্বাভাবিকের পথে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তার কারণেই আপাতত ভারতে বাংলাদেশের 3 মিশন থেকে ভিসা সেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে কবে তা স্বাভাবিক হবে। এটা পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।